নমস্কার বন্ধুরা, প্রবাসী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে চটজলদি আরেকটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার জন্য আমার কী কী উপকরণ লাগছে চলো দেখে নেওয়া যাক। ব্রেড, হাফ কাপ ময়দা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, আর লাগবে হাফ পনির নিয়েছি আমি, এক কাপের মতন টক দই আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, নুন হাফ চামচের থেকেও একটু কম, চিনি গুঁড়ো করে নিয়েছি, চিলি ফ্লেক্স, আর লাগছে গোলমরিচের গুঁড়ো। তো চলো শুরু করা যাক। এরপর আমি একটা বোল নিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই, জল ঝরিয়ে রাখা টক দইটা আমি পুরোটা দিয়ে দিলাম। 1 কাপ ছিল টক দই আমার। এরপর আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে দিয়ে নেবে, আর দেব ধনেপাতা কুচি। আর এর মধ্যে যাবে আমার হাফ চামচের থেকেও কম চিনি আমি গুঁড়িয়ে রেখেছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তো দিলে টেস্টটা একটু ভালো আসে। আর দেব আমি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, আর দেব পরিমাণ মতন নুন। আর এর মধ্যে আমি পনিরটাকে গ্রেট করে দিয়ে দেবো। পুরো পনিরটাই আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তোমরা তাড়াতাড়ি করে এই নাস্তাটা বানিয়ে তাদেরকে দিতে পারো, খুব ভালো লাগে, এত টেস্ট হয়। এবার ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। এর মধ্যে তোমরা গাজরও কিন্তু কুচি করে দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তোমরা কিন্তু এখানে নুনটা একটু টেস্ট করে দেখে নেবে, যদি মনে হয় লাগবে তাহলে দেবে, মনে হলো একটু নুন লাগবে, নুনটা কম হয়েছে। আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা ব্রেড নিয়ে নিলাম। এরপর ব্রেডের আমি চারদিকটা কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে চারদিকটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আর এই ধারগুলো কিন্তু ফেলে দেবে না, এইগুলো কিন্তু ব্রেড ক্রাম্বস হয়ে যাবে। তো চলো এগুলো আমি কেটে আবার ফিরে আসি। দেখো বন্ধুরা, আমার ব্রেডগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে সাইড করে দিই, এগুলো আমার এখন লাগবে না, এগুলো কিন্তু তোমরা ফেলবে না। এরপর আমি এই ময়দাটা নিয়েছি, হাফ কাপ ময়দা, এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, অল্প করে নুন দেবে, বেশি দেওয়ার দরকার নেই। আর এর মধ্যে আমি নুনটাকে একটু ভালো করে মিক্স করে নিই ময়দাটার সঙ্গে।
এরপর আমি অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে গুলে নেব। একবারে কিন্তু জল দিয়ে দেবে না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দেবে আর এটাকে মিক্স করবে। হয়ে গেছে, ঠিক এই রকমই থাকবে। এর থেকে বেশি পাতলাও করব না, এর থেকে বেশি গাঢ়ও করব না। তো চলো এবার পাউরুটি নিয়ে নিলাম। এবার এটাকে হালকা হাতে একটুখানি বেলে নেব। বেলে নিলাম। এরপর আমি যে স্টাফিংটা বানিয়ে রেখেছি এইটা আমি দিয়ে দেবো। এইভাবে আমি দিয়ে নিলাম। এরপর আমি এই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম ময়দার, এইটা আমি ডিপ করে এর চারদিকে আমি লাগিয়ে দেবো। এইভাবে চারদিকে আমি কিন্তু ব্যাটারটা লাগিয়ে দেবো। এরপর আমি এটাকে এইভাবে বন্ধ করে দেবো। আর হাত দিয়ে এইভাবে একটুখানি চেপে মুখটাকে এ করে দেবে, দেখবে বন্ধ হয়ে যাবে। এটা আমার একটা রেডি হয়ে গেছে। এই দেখো, এটাকে আমি সাইডে রেখে দিই। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। ঠিক একইভাবে এইভাবে পাউরুটিটাকে প্রথমে বেলে নিলাম, দিয়ে এর মধ্যে আমি এই পুরটা দিয়ে দেবো। এরপর আমি এর চারদিকে ময়দা যে গুলে রেখেছিলাম জল দিয়ে দিকে লাগিয়ে দেবো। এতে করে কি হবে, আমার এটা পাউরুটিটা খুলে যাবে না। এটাকে আমি এইভাবে বন্ধ করে দেবো। এই দেখো, এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দেবে, ব্যাস হয়ে গেল। এই দেখো, আরেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার একইভাবে আমি খুব বেশি কিন্তু ঠেসে ঠেসে ভরবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। মানে এরপর আমি আবার ওই একইভাবে ব্যাটার গোলাটাকে আমি ময়দা লাগিয়ে দেবো। এই দেখো, এই দেখো, ঠিক এইভাবে। এটাও আমার রেডি হয়ে গেছে।
তো চলো এরপর আমি গ্যাসটাকে চালু করে দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। তেল বেশি করে দিতে হবে, কারণ এটা আমার ডিপ ফ্রাই হবে। ঠিক আছে, এরপর আমি ব্রেডগুলোকে নেব, নিয়ে ডাইরেক্ট কিন্তু আমি তেলে দেবো না, তাহলে কিন্তু ব্রেডে তেল অ্যাবজর্ব করে নেবে। যার কারণে আমি যে ময়দাটাকে গুলে রেখেছিলাম নুন দিয়ে জল দিয়ে, সেই ময়দাটাকে আমি এর ওপরে, তেলও আমার বেশি অ্যাবজর্ব করবে না, আর কুরকুরে হবে, বেশ মচমচে হবে ব্যাপারটা। এইভাবে আমি, এই দেখো, ঠিক এইভাবে সব দিকে লাগাতে হবে ভালো করে। যার কারণে বলেছিলাম ব্যাটারটাকে কিন্তু খুব একটা পাতলা করা যাবে না। এই দেখো হয়ে গেছে আমার। এরপর আমি এটাকে আস্তে করে তেলে ছেড়ে দেব। আর একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে, হাই ফ্লেমে কিন্তু একদম ভাজবে না, তাহলে কিন্তু বাইরে থেকে ক্রিস্পি হয়ে যাবে আর গোল্ডেন কালার এসে যাবে, আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এই যে এইভাবে আমি পুরো ব্যাটারটা লাগিয়ে নেব পাউরুটির মধ্যে। এরকম না হয়ে গেছে এটাও, এরপর আমি এটাকেও ছেড়ে দিলাম। এখন আমি পাল্টি করব না, একদিকটা একটু ভাজা হোক তারপরে। এটাকে আমি পাল্টে দিলাম। আমার তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো বলে আমি একদম সিমে করে দিয়েছিলাম, এবার একটুখানি আঁচটা আমি বাড়িয়ে দেবো। দেখো আমার এই দিকটা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে দেবো। ঠিক এরকম করে আমি গোল্ডেন কালার করে একদম ভেজে নেব। দেখো বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে প্লেটে তুলে নেব। এইভাবে আমি দ্বিতীয় ব্যাচটাও একদম ভেজে নেব। এই যে দুটো আমার ভাজা হয়ে গেছে, ময়দা লাগিয়ে ব্রেডে আমি ওটাকে ছেড়ে দিলাম। এই দেখো আবার ওইভাবেই আমি ব্রেডের ওপরে আমার হয়ে গেছে। এবার এটাকেও আমি আস্তে করে ছেড়ে দেবো।
তেলটা আমি এটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।